এই যে দেখেন আমরা এখন মুরগির মাংস পাক করব। তো মাত্র পেঁয়াজ এবং মানে তেলের ভিতরে পেঁয়াজগুলো আগে ভাজতেছি। ভাজার পরে এখানে আমরা মশলা বাগার দিব। মশলা বাগার দিয়ে মশলাটা একটু মজাইব। মজানোর পরে আপনার মুরগির মাংসটা এখানে দিব। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। এখন আমাদের এই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি রং ধরে আসছে। ঠিক আছে, তো এখন আমরা এখানে দিয়ে দিব হলো এই যে দেখেন এখানে দিব হলো আপনার এই যে জিরা। ঠিক আছে, এই যে দেখেন জিরা দিলাম, মানে এটা আমান জিরা দিলাম। ঠিক আছে, তারপরে দিব হলো এই যে দেখেন আমার মশলা মুরগির মাংসের জন্য রেডি। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখানে দিছি হলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং দারচিনি, এলাচ। ঠিক আছে, তো আপনাদেরকে ওই দেওয়াটা দেখাইতে পারিনি যে কোনো একটা কারণে, তো আপনারা দেখতে থাকেন। এখন আমি এই যে মুরগির মাংসটা আছে এটা ছেড়ে দেবো এখানে। তো একটা জিনিস বলে রাখি, আমার কিন্তু বচন ভঙ্গি তেমন ভালো না, তো এই বিষয়ে আপনারা কেউ মাইন্ড করবেন না। আমি গুছায়া কথা বলতে পারি না। এই যে দেখেন মাংসটা এখন কষাবো। এখানে কিন্তু অন্য কোনো পানি এড করবো না। হ্যাঁ, ও সরি, আমার একটা জিনিস ভুল হয়েছে, লবণ দিইনি। আপনারা যার যার মতো পরিমাণ মতো লবণ দিয়ে রাখবেন, বেশি দিয়েন না, বেশি দিলে আবার খাইতে সমস্যা। লবণ কিন্তু তরকারিতে কম হলে ভালো, লয়া খাওয়া যায়, কিন্তু বেশি দিলে কিন্তু সর্বনাশ। ঠিক না লয়? জি। তো এখন এইভাবে কমপক্ষে 15 মিনিট ঢেকে রাখবো। ঠিক আছে, তারপরে আবার খুলব। আপাতত ভিডিওটা অফ করেন। এই যে দেখেন তরকারিটা আপনার অর্ধেক কষানো হয়ে গেছে, তো আরও কষাইবো।